নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। রাশিয়াকে মদত দিতে পাঠানো উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে কি সুইসাইড স্কোয়াডও? ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে মদত দিতে যে 10,000 সেনা উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ সুইসাইড স্কোয়াডের বলে মনে করা হচ্ছে, যা কিনা ইউক্রেনের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ একটি বিদেশি সংবাদ সংস্থার খবর অনুসারে ইউক্রেনের সেনারা একটি জায়গায় যুদ্ধের সময়ে উত্তর কোরিয়ার কয়েকজন সৈনিককে প্রায় ধরে ফেলেছিলেন, কিন্তু ইউক্রেনের সেনারা কাছে পৌঁছানোর আগেই উত্তর কোরিয়ার এক সেনা নিজের শরীরে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। এভাবে ইউক্রেনের সেনাদের সঙ্গে যেখানে তাঁরা পেরে ওঠেননি সেখানে আত্মঘাতী হয়েছেন বলে সংবাদ সূত্রটি দাবি করেছে। এমনকি উত্তর কোরিয়ারা আত্মঘাতী হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা দাবি করেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে প্রায় 300 জন উত্তর কোরিয়ার সেনা মারা গিয়েছেন, 2700 জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ উত্তর কোরিয়ার 2 সেনাকে বন্দী করতে পেরেছে। আহত যোদ্ধাদের জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ করেছে। বন্দী ইউক্রেনীয় সেনাদের জন্য বন্দী বিনিময়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আসছি পরবর্তী খবরে। অল্প কমলেও খাদ্যপণ্যের দাম, কিছুটা স্বস্তি ক্রেতাদের। বিগত কয়েক মাস ধরে খাদ্যের দাম লাগাতার বৃদ্ধিতে চোখ কপালে উঠছিল ক্রেতাদের। তবে সম্প্রতি ডিসেম্বর মাস থেকে খাদ্যমূল্য অনেকটাই হ্রাস পেয়েছে। প্রসঙ্গত, গত মাসে মুদ্রাস্ফীতির হার 5.22% নেমে এসেছে, যা বিগত 4 মাসের মধ্যে সর্বনিম্ন। এর ফলেই খাদ্যপণ্যের দামেও এই পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তের শেষ আরেকটি খবর। দাবানলের প্রকোপে অলিম্পিকে অনিশ্চয়তা। এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। পুড়ে ছাই সাধারণ জনতা থেকে সেলিব্রিটিদের বাড়ি, এমনকি অস্কার, গ্র্যামির মতো অনুষ্ঠানও পিছিয়ে দিতে হয়েছে। এদিকে 2028 সালে এখানেই বসবে অলিম্পিকের আসর। দাবানলের জেরে আদৌ লস অ্যাঞ্জেলসে অলিম্পিক হবে কিনা তা নিয়েই চিন্তিত সকলে। অলিম্পিকের সময়ও যে এমন ভয়ানক ঘটনা ঘটবে না সেটা কে নিশ্চিতভাবে বলতে পারে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরে আসব গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।